অগ্নিগর্ভ বাংলাদেশ, ত্রাসের দেশ বাংলাদেশ, একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। কোথায় দাঁড়িয়ে গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র, এই প্রশ্ন উঠছে বারবার। সশস্ত্র মৌলবাদীরা তাণ্ডব চালাচ্ছে, আর সেখানে দর্শক রয়েছে বাংলাদেশ পুলিশ বা সেনা। সুনামগঞ্জে সেখানে রাস্তায় রাস্তায় মৌলবাদীরা বারমুখী, কট্টরপন্থীরা তারা আক্রমণ চালাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে হিন্দু বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, পুলিশ কিচ্ছু করছে না। হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অ্যাকশন চেয়ে মৌলবাদীদের তাণ্ডব চলছে। বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনারা দেখুন। কিভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জের ছবি এবার রাখবো আপনাদের সামনে। সেখানে দোয়ারা বাজার থানা ঘেরাও করে তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। আক্রান্ত হচ্ছেন বহু হিন্দু, এমনকি প্রকাশ্যে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনারা ওকে আমাকে তথ্য দিতে পারবেন। আপনারা আমি থানায় কথা বলেন। আমরা দাবি করব আপনার জমি করার সময় রোয়ার সময় ওনারা বলছে চাষ করো তোমরা রো, তারপর ধান আমরা কেটে নেবো, এরকম তারা হুমকি দিয়েছিল। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, কোন রকম হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমান তো হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। বাড়িগত ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, মারধরও দিচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখন মেয়াদ আছে আমার, তারপর আমি যাচ্ছি। বিভিন্ন দলের হুমকি, তারপরে আন্দোলন হচ্ছে। মহারাজ চিন্ময় প্রভুর আটক করেছে, উনি তো একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, মহা ঋষি, কিন্তু ওনার আটক করেছে। এর জন্য আমরাও খুব দুঃখিত। একজন সাধক মানুষের এভাবে আটক করা ভালো না। বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, তাদের ঘরবাড়ি দোকানে ভাঙচুর চালানো হচ্ছে, এমনকি তারা অভিযোগ করছেন যে জমির ধান পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে, দোকানে লুটপাট চলছে। এই যখন অবস্থা, তখন মোহাম্মদ ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার চুপ করে রয়েছে। আমরা তো আতঙ্কের ভিতরে আছি। চিন্ময় প্রভু যাতে করে জামিন হয়, আমরা সেটাই চাই। চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু, সে আমাদের ইস্কনের সে প্রভু, আমরা তার মানি গণি, সে আমাদের সনাতনীর একজন প্রধান। এই জন্যে তার আমরা অতি দ্রুত জামিন চাই। সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই। আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। কীভাবে মারছে ওরা? এই একালি জমি, যদি মনে করো যে
ওদের ইচ্ছা মতো ওরা রবে, হ্যাঁ ইচ্ছা মতো ধান কাটবে, হ্যাঁ ইচ্ছা মতো সব কিছু করবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও, তা ওই এই সময় আষাঢ় মাসে জমিরুল্লাহ বললো যে তোরা ধান লাগা, হ্যাঁ লাগাতিস তোরাই লাগা, ধান আমাদের, কথা বলতে গেলে মার। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কার্যত তাণ্ডব চলছে, সেটা সুনামগঞ্জ বা জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারী উপজেলা। সেখানে বেছে বেছে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, মন্দির ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট, আর সেনা পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বাঞ্চুর করে না দাদা